বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দি গ্রেট, বাদুল দি গ্রেট। ও বউ, বউ, সে কোন সকাল থেকে একইভাবে বসে বসে খবরের কাগজ পড়তেছেন? হঠাৎ করে কি এমন খবর নিগ্ন গো কাগজে? নিতাই রে, চুপ কর। এখন থেকে তুই আর আমাকে পাবি না রে। হে, কি বলতেছেন বউ? আপনি চলে গেলে আমার কি হবে গো? আপনার কি হয়েছে বউ? খাবারে তো অরুচি ধরে নে। কালকে অবধি তো 6খানা ডিম সেদ্ধ খেয়েছেন। জ্বর জ্বর। সে কি? কখন জ্বর এলো? আরে দূর উজবুক, এ যে সে জ্বর নরে, বিশ্বকাপ জ্বর। বিশ্বকাপ জ্বরে এখন আক্রান্ত তামাম দুনিয়া। বিশ্বকাপ জ্বর? এই আবার কেমন তোর জ্বর গো ও বাউ? নিমুনি, টাইফয়েড, ভাইরুল নাকি এসব জ্বরের নাম শুনেছি, বিশ্বকাপ জ্বরের নাম তো শুনিনি গো। বিশ্বকাপ জ্বর, ও এবারে বুঝেছি। কি বুঝেছিস শুনি একবার? এই বিশ্ব মানে হলো গে বিষ, আর কাপ মানে ওই কেঁপে কেঁপে জ্বর আসে, আর বিষের মতো শরীরে ব্যথা হয়, ওই অনেকটা ম্যালোরির মতো, তাই না মাও? তোর মাথা আমার মুন্ডু। স্যার স্যার স্যার, উই লাভ ইউ। এই আবার উড়নচণ্ডীর দল এলো। স্যার, আমাদের লিডার নসুদা আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছে স্যার। ভেরি ভেরি ইন্টারেস্টিং প্রস্তাব স্যার। যেমন তোদের লিডার তেমন তার প্রস্তাব। স্যার, একবার শুনেই দেখুন না। ইয়েস স্যার, আমার এই কান্ট্রি লাভিং প্ল্যানিংটা শুনলে না আপনি একেবারে ছিটকে যাবেন। ছিটকে ছুটকে কাজ নেই গো, স্যারের এমনিতেই কাপ কাপ জ্বর এসেছে। নিতাই চুপ কর। বলো দেখি নসু ভাইয়া, কি প্রস্তাব নিয়ে এসেছো? ছি 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 ছি, লজ্জা লাগে না স্যার আপনার? কেন খামটা লজ্জা লাগতে যাবে কেন? এ কি বলছেন স্যার? আমাদের এই এত বড় ভারতবর্ষ বিশ্বকাপ খেলার সুযোগ পায় না, লজ্জা হয় না স্যার? যে দেশে তোমার মতো লোক বাস করে সেই দেশের হাল এর থেকে ভালো হবে কি করে? ধরো হালি শক্ত হাতে, এখন আমাদেরই হাল ধরতে হবে স্যার। তা মাঠে গিয়ে হাল ধরো না, এখানে আমার মাথাটা খাচ্ছ কেন? মাঠেই তো যাব, আমরা ঠিক করেছি আমরাও নিজেদের মধ্যে টিম বানিয়ে বিশ্বকাপে খেলবো। সারা বিশ্বের যত পাড়া আছে সব পাড়াকে চিঠি দিয়ে আমাদের এই পাড়া তত বিশ্বকাপ খেলবার জন্য ইনভাইট করব। ভাবুন তো স্যার, ব্রাজিলের পেলের পাড়ার সাথে আপনার পাড়ার ম্যাচ, তারপর মেসির পাড়ার সঙ্গে আমাদের ঘোষপাড়ার ম্যাচ। অপূর্ব অপূর্ব বুদ্ধি। তা সারা পৃথিবীতে কত লক্ষ পাড়া আছে জানো ভাইয়া? এই দায়িত্বটা আমার। ওয়ার্ল্ডের ম্যাপ দেখা বাইর করুন। তারপরে ধরে ধরে
ধরে ধরে প্রত্যেক পাড়ার সেক্রেটারিকে চিঠি পাঠাবো। বাচ্চু লিখে দেবে চিঠিগুলো, মাননীয় সেক্রেটারি মহাশয়। এক্ষুনি দূর হয়ে যা তোরা, এক্ষুনি। এই দেখো, আবার বুঝি সেই কাপ কাপ জ্বরটা এসেছে। শান্ত হন স্যার, একটু শান্ত হন। বাচ্চারে চল, বড় কাজে এমন ছোট ছোট অনেক বাধা আসবে রে, তা বলে আমাদের থেমে গেলে চলবে না রে। চল, চলে আয়। বড় বড় কাজে ছোট ছোট বাধা। তাহলে বোঝো মাটুলদা, নসুদার চিন্তা ভাবনা কেমন বিশ্বজনীন। তোরা যেমন, তোদের লিডারও তেমন। আচ্ছা বাটুল্লা, বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের এন্ট্রি ফ্রি কত গো? মাটুলদা দেখো, আবার মেসি ফোন করে বিচ্ছুকে ওদের দলের হয়ে খেলতে ডাকছে কিনা। আমারও তাই মনে হচ্ছে। হ্যালো, আরে মিস্টার চৌধুরী, কি খবর? খবর ভালো নয় বাটুল। মানে কি হলো আবার? মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে জরুরি বার্তা এসেছে। আমাদের দেশের আকাশের সীমানায় একটা অজানা মহাকাশযানকে দেখা গেছে। অজানা মহাকাশযান? হ্যাঁ বাটুল, যানটিকে অবশ্য আইডেন্টিফাই করা যাচ্ছে না। মহাকাশ বিজ্ঞানীরা সন্দেহ করছেন ওই মহাকাশযানটি অন্য কোনো গ্রহের, কিন্তু কেন সেটিকে পৃথিবীর আকাশে দেখা যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। তা যানটির সাথে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না? না, যানটি এত দ্রুত বেগে চক্কর দিচ্ছে যে কিছুতেই ওর সাথে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না। আর এটি এখন সবথেকে বড় দুশ্চিন্তার কারণ। তাই সেন্ট্রাল ডিফেন্স ফোর্স তোমাকে বিষয়টি জানাতে বলেছে। স্ট্রেঞ্জ। না না, ঠিক আছে, আমি আজই মহাকাশ গবেষণা কেন্দ্রে গিয়ে খোঁজ নিচ্ছি। তুমি তোমার মতো ইনভেস্টিগেশন চালিয়ে আমাদের একটা রিপোর্ট পাঠাও ইমিডিয়েটলি। ওকে মিস্টার চৌধুরী, ব্যাপারটা আমি দেখছি। থ্যাংক ইউ বাটুল, আমি এখন রাখছি। আমরা তোমার রিপোর্টের অপেক্ষায় রইলাম। ওকে, আই উইল ডু মাই লেভেল বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আকাশে অজানা মহাকাশযান, ইউএফও। ইউএফও মানে কি গো মাটুলদা? আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। Professor Hax! Professor Hax! Your time is over! আর আমি অপেক্ষা করতে পারবো না। Come on! Come on, Professor Hax! Come on! Mr. Jordan! I am ready. My invention is ready to work. আমার আবিষ্কার এই লিজার্ড ড্রাগন এখন প্রস্তুত। দেখুন 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 মিস্টার জর্ডান, ও কেমন ছটফট করছে দেখুন। আমিও অধৈর্য হয়ে পড়েছি প্রফেসর হ্যাক্স। অলরেডি পৃথিবীর মানুষ আমাদের স্পেসশিপকে ট্রেস করে ফেলেছে। আমাদের হাতে সময় কম, আমাদের এখন খুব তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরে যেতে হবে। Don't worry, Mr. Jordan. এই লেজার ড্রাগন পৃথিবীর টেম্পারেচারে এখন বেঁচে থাকতে পারবে। And the time starts now. এই লেজার ড্রাগন এখন নিশ্চিন্তে পৃথিবীর অধিবাসী হয়ে যাবে। নসুদা, এত ভেঙে পড়ো না গো। ইন্টার পাড়া বিশ্বকাপ ফুটবল না করতে পারো তো কি হয়েছে, ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে দাও। বাটা বালসা ঠিক রাজি হয়ে যাবে। বাচ্চু,
বিচ্ছুটাকে চুপ করতে বল। বিচ্ছু, দেখছিস তো নসুদার এত স্বাদের বিশ্বকাপ পাড়া ফুটবল টুর্নামেন্টটা ভেস্তে গেছে। নসুদার মুডটা ভালো নেই, তার মধ্যে তুই এরকম ভুলভাল কথা বলিস না তো। হ্যাঁ, দুঃখে ভাঙা পড়ছে এক্কেরে। ওরে, এই লিডারের নসু ঘষে মচকাবে তবু ভাঙবে না রে। মানে? আমি বিশ্বকাপে পাড়া টুর্নামেন্ট আয়োজন করব। আমার মনের জোর তোরা জানিস না বাচ্চু, কি সাংঘাতিক। শুধু মনে জোর দিয়ে এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করা যায় না নসুদা? আলবাত যায়, মনের জোর থাকলে সব কিছু করা যায়। সব মনের জোর দিয়ে তুমি বাটুলদাকে পাঞ্জাল লড়াইয়ে হারাতে পারবে নসুদা? ওরে, মনের জোর থাকলে টিকটিকিকে কুমির বানানো যায় জানিস? টিকটিকি রে, তুমি যদি কুমির বানাইতে পারো তবে আমিও মুরগি রে ময়ূর বানামু। আমিও কাককে বক বানিয়ে দেব। তাহলে নসুদা, হয়ে যাক চ্যালেঞ্জ। তুমি যদি টিকটিকিকে কুমির বানাতে পারো তবে আমিও কথা দিলাম বিশ্বের প্রতিটা পাড়ায় পাড়ায় গিয়ে ফুটবল টিম নিয়ে আসবো। ইয়েস ইয়ে মানে বলছিস? ইয়েস, বাঙালির এক কথা। তুমিও যদি খাঁটি বাঙালি হও তবে টিকটিকি রে তোমার মনের সমস্ত জোর প্রয়োগ কইরা কুমির বানাইয়া দেখাও, তাইলে বুঝুম তোমার এলেম আছে। কি এত বড় সাহস! এই লিডার নসু ঘোষের এলেমকে সরাসরি চ্যালেঞ্জ। তবে তাই হোক, এই আমি চললাম কোথায়? টিকটিকি ধরতে। তারপর ওটাকে মনের জোর দিয়ে কুমিরে কনভার্ট করে তোদের সামনে এনে ফেলবো। তারপরে দেখি তোরা আমার ওই পাড়া বিশ্বকাপের জন্য বটম বেল স্যারকে রাজি করাতে পারিস কিনা। চললাম আমি। কাম সারছে, আমি মুরগি রে ময়ূর বানামু কেমনে? চুপ কর তো গনসা। নসুদা ফাঁদে পড়ে এখন কেটে পড়লো। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। এই যে, এ দেখুন বাটুল, স্পেসশিপ থেকে কিছু একটা আমাদের পৃথিবীতে ফেলা হলো। রিওয়াইন্ড করুন মিস্টার চৌধুরী। এটা একটা প্রাণী, আমি নিশ্চিত। প্রাণী? ইয়েস, আপনি এক্ষুনি এই জায়গাটা লোকেট করুন তো। এটা পৃথিবীর কোন জায়গা আমাদের জানা উচিত। শিওর। ও মাই গড! কি হলো মিস্টার চৌধুরী? এই যে দেখছি আমাদের শহর। তার মানে ওই অজানা প্রাণীটা আমাদের শহরেই আছে এখন। এক্ষুনি শহরে রেড অ্যালার্ট জারি করার নির্দেশ দিন। শহরবাসীকে সতর্ক করবার ব্যবস্থা করুন। আমি প্রতিজ্ঞা করলাম, এখন থেকে আমি আর কোন রকমের চ্যালেঞ্জ গ্রহণ করব না। কোন দুঃখে যে ফাঁস করে বলতে গেলাম, টিকটিকি দেখলেই আমার ভয় করে। এখন আবার সেই টিকটিকিকে কুমির বানাতে হবে। কি জানি কতদিন লাগবে, কত কি খাওয়াতে হবে টিকটিকিটাকে। টিকটিকি বা কোথায় পাই? এইটা কি? ওরে বাবা! একে টিকটিকিটা এমন হয়ে গেল কেন? তার মানে আমার মনের জোরে কাজ করছে। বাচ্চুরে, বিচ্চুরে, তোরা দেখে যা রে। সে কি কাণ্ড! আরেকটুর জন্য ওটাকে পাকড়াও করতে পারলাম না বাটুলদা। আমার মনের জোর যে এতটা আমি নিজেই জানতাম না। কি কাণ্ড, কি কাণ্ড! জাস্ট অনলি 5 মিনিটেই একটা টিকটিকি কুমির হয়ে গেল।
নসুদা, একটা বিড়ালকে বাঘ বানাতে তোমার কত সময় লাগবে গো? প্রাণীটা টিকটিকি ছিল নসু। আলবাত টিকটিকি আমি কত ভালোবাসি, আরে টিকটিকি চিনবো না? ফু! নসুদার কথা তুমি বিশ্বাস করছো বান্টুলদা? অবিশ্বাসও করতে পারছি না রে। বাঁটুল, বাঁটুল, সর্বনাশ, সর্বনাশ হয়েছে। আমাদের শহরে নদী থেকে একটা কুমির ঢুকে পড়েছে। হোয়াট? কুমির কাম সারছে। অলরেডি 4-5 জনকে কামড়ে দিয়েছে। ভয়ে লোকজন পালাচ্ছে, দোকানপাট বন্ধ করে দিচ্ছে। আমার হয়েছে যত ঝকমারি, দোকান বাজার এমন হুটপাট করি বন্ধ হয়ে গেলি আমার চলবে কেমন করি? বাবুর জন্য সারা পোনা ঝোল করব, এমনিতেই বাবুর বিশ্ব জ্বর এইছে। দুধ বালনি সারা পোনা ঝোল না খেলি বাবু যে আরো কাবু হয়ে পড়বে। ও রে বাবা রে, ও ঠাকমা গো, ওরে বাবা রে, পাড়া বিশ্বকাপটা যদি ওই নসুর দলবল করতে পারে তাহলে জীবনে আমার বিশ্বকাপ খেলার ইচ্ছেটা অন্তত পূরণ হয়। দুধের স্বাদ ঘোলে। কুমির, কুমির, আমাদের কুমিরে খেয়ে ফেললো গো, আবার কুমিরে খেয়ে ফেললো গো। ওরে নিতাই রে, বাজার থেকে তুই কুমির ডেকে আনলি কেন রে? কে তুই? ও মাই গড! ইম্পসিবল! কোন সাধারণ মানুষের দেহে এত জোর থাকতে পারে না। তোমাকে আমি ছুঁড়ে ফেলে দেব। 10,000 কোটি টাকা খরচ করে এই ড্রাগন আমি বানিয়েছি। তুমি আমাকে বলেছিলে ওর সাথে পৃথিবীর কোন শক্তি পেরে উঠবে না। সামান্য একটা মানুষের সাথেও পারছে না। মানুষটা সামান্য নয়, পৃথিবীতে এত শক্তিশালী মানুষ আছে আমার জানা ছিল না। জর্ডান, কিছু একটা করো, কিছু একটা করো। শিওর করছি, আমি ড্রাগনের পাওয়ার আরো বাড়িয়ে দিচ্ছি। পৃথিবীর মানুষের থেকে শক্তিশালী কেউ হতে পারে না। একেই বলে গুরু শিষ্যের জুটি। আমার মনের জোরে টিকটিকিটা কুমির হলো, তারপরে মনের জোরটাকে আরো বাড়াতে ওটা ড্রাগন হলো, আর আমার গুরু বাটুলদার গায়ের জোরে সেই ড্রাগন ধ্বংস হলো। হ্যাঁ, তার বলতে টানা 10 বালতি জল লেগেছিল তোমায় জ্ঞানে ফেরাতে। বাঁটুল, বাঁটুল, আমরা ভাবছি এবার অল ওয়ার্ল্ড ইন্টার পাড়া বিশ্বকাপ টুর্নামেন্টের আয়োজন করব।
মনের জোর থাকলে সত্যি সব করা যায়, কি তাই না?